ত্রিপুরা রাজ্যে খাদ্যদ্রব্য ঘিরে কোনো সংকট নেই, বরং পর্যাপ্ত মজুত রয়েছে, এমনই আশ্বাস দিলেন রাজ্যের খাদ্য ও জনসংবরণ দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বৃহস্পতিবার রাজধানী ক্যাম্পের বাজারে সিপাহারডি নবনিযুক্ত ফুড ইন্সপেক্টরদের জন্য আয়োজিত প্রশিক্ষণ শিবিরের উদ্বোধনে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের সামনে বলেন, রাজ্যে কোথাও খাদ্য সংকট নেই। যদি কেউ খাদ্য মজুত করে কালোবাজারি করার চেষ্টা করে তবে তাকে রেহাই দেওয়া হবে না। সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। স্টক আমাদের অ্যাভেলেবেল রয়েছে। বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যা স্টক ত্রিপুরাতে রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি, এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্রাইসিস কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের নজরে আসেনি বা কোনো কমপ্লেন আসেনি। যেটা আলোচনায় এসছে আজকের এই অনুষ্ঠানে সেটা যে অফিসারদের ভূমিকা কী হবে এবং কীভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে এবং আমাদের কর্তব্য কী থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে। কারণ আপনারা জানেন যে নতুন যে 15 জন ফুড ইন্সপেক্টর আমাদের টিপিএসসির মাধ্যমে যারা নতুন নিয়োগপত্র পেয়েছে তাদেরকে এখান থেকে আজকে থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে। আগামী 5 দিন ব্যাপী সেটা চলবে এবং রিসোর্স পার্সনরা বক্তব্য রাখবে। তাদের প্রফেশনালিজম, তাদের ডিউটি, তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে দপ্তরকে নিয়ে সেই বিষয়ে তাদেরকে আলোচনা করা হবে। তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে। বাফার স্টক আমাদের কোথাও কোনো শর্টেজ নেই। সমস্ত বিষয় যে জিনিসগুলো আমরা প্রদান করে থাকি সেই বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারনাল মিটিংয়ে আছেন, আমাদের ডাইরেক্টর আছেন, আমরা আলোচনা করে থাকি। এখন পর্যন্ত কোনো বিষয়ে কোনোদের শর্টফল বা শর্টেজ আমাদের মধ্যে নেই। প্রসঙ্গত সম্প্রতি 15 জন নতুন ফুড ইন্সপেক্টর নিযুক্ত করেছে রাজ্য সরকার। তাদের জন্য 5 দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে 5 জুন থেকে। প্রশিক্ষণ শেষে তাদের রাজ্যের বিভিন্ন অংশে পোস্টিং দেওয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব অধিকর্তা ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, ফুড ইন্সপেক্টরদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেশন দোকানগুলিতে নিয়মিত অভিযান চালিয়ে দেখতে হবে ডিলাররা সাধারণ মানুষকে ন্যায্যভাবে পরিষেবা দিচ্ছেন কিনা। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে রেশন দোকান সময় মতো খোলা হচ্ছে না, আবার বরাদ্দকৃত সামগ্রী বিক্রি হয়ে যাচ্ছে অন্যত্র। এসব রোধ করতে কঠোর নজরদারি চালাতে হবে। In the rail track, which is causing huge hindrance or impediment in the supply chain, we need to tackle it very meticulously. In consultation with the higher officials, you have to sometimes take a bold step for the desired market control. And you people in this training session will be imparted with the knowledge by the experts, by the resource persons, how you have to tackle it in the coming times and take it forward so that there is no public inconvenience. At the same time, the people, the market, I mean the businessmen, they are also not hostile. As a part of the government, as a part of the administration, that would be your first and foremost responsibility towards the society, towards the people of our state. Means you have to have integrity towards your duty with full of honesty, devotion and sincerity, and that will take you forward further as a responsible and good officer in the coming times, and this will be highly recognized by the officials. Don't think that your activities will not be under surveillance. You'll always be under surveillance, and that's how your ACR, your report will be prepared. মন্ত্রী আরো বলেন, রেশন ব্যবস্থা হলো দরিদ্র মানুষের জীবিকার মূল ভরসা। তাই এই ব্যবস্থাকে দুর্নীতি ও অনিয়ম মুক্ত রাখতে ফুড ইন্সপেক্টরদের সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কিভাবে অভিযানের মাধ্যমে অনিয়ম ধরতে হয় এবং কিভাবে আইনি ব্যবস্থা নেওয়া যায় সে সম্পর্কেও এই প্রশিক্ষণে বিশদে শিক্ষা দেওয়া হচ্ছে। তিনি নির্দেশ দেন, শুধু রেশন নয়, সাধারণ বাজারগুলোতেও ধারাবাহিকভাবে অভিযান চালাতে হবে যাতে কেউ খাদ্য মজুত করে দাম বাড়ানোর চেষ্টা না করে। এই প্রশিক্ষণ কর্মশালার মধ্য দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হলো। আগামী দিনে এই নবনিযুক্ত ফুড ইন্সপেক্টরদের তৎপরতা কতটা কার্যকর হয় তা সময়ই বলবে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।